রাজ্যের আরক্ষা প্রশাসন বারবার দাবি করে চলেছে গোটা রাজ্যে সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা সহ পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আপ টু দ্য মার্ক। তবে যেভাবে এ রাজ্যে চুরিসহ বিভিন্ন প্রকারের অসামাজিক ঘটনাগুলো ক্রমান্বয়ে বেড়ে চলেছে তার পরিপ্রেক্ষিতে দাবি করা যায় আইনশৃঙ্খলা বা পুলিশি নিরাপত্তা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে ভালো নেই সুশাসনের এই রাজ্য। এরকমই এক রোমহর্ষক ঘটনা ঘটেছে খোদ আগরতলার চন্দ্রপুরের ইচামুয়া এলাকাতে। অভিযোগ, সংশ্লিষ্ট এলাকার জনৈক দেবব্রত ঘোষের বাড়িতে রাত্রি আনুমানিক 1:30 নাগাদ মুখে কালো কাপড় বেঁধে দুইজন সমাজদ্রোহী প্রবেশ করে। ঘরে ঢুকেই ঘরের গৃহবধূকে আহত এবং রক্তাক্ত করে ঘরে থাকা বিভিন্ন সামগ্রী রীতিমতো লণ্ডভণ্ড করে দেয়। বরাত জোড়ে বাড়িতে স্বর্ণালঙ্কার তেমন না থাকার কারণে খুব বেশি লুট করতে পারেনি, এমনটাই বক্তব্য গৃহকর্ত্রীর। তিনি দাবি করেছেন ওনার ছেলেরা খার্চি মেলায় গিয়েছিল, অন্য ঘরে পুত্রবধূ একা ছিলেন এবং ওনারা আরেকটা ঘরে ছিলেন। রাতের বেলা পুত্রবধূ যে ঘরে থাকেন সেই ঘরে এসে দরজায় আওয়াজ করলে পুত্রবধূ ভেবেছিলেন হয়তো ওনার স্বামী এসেছে। দরজা খুলে দেবার পর এই ঘটনা ঘটে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছেন এবং তদন্তের দাবি করছে। আরও জানা গেছে এই এলাকাতে ইতিপূর্বেও প্রায় একই রকমের ঘটনা সংঘটিত হয়েছিল। তারপরেও কেন এলাকায় পুলিশি নিরাপত্তা বা সার্বিকভাবে পরিস্থিতি নিয়ে প্রশাসন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে না, এটাই কিন্তু বড় প্রশ্ন। আমি কইতেছি আমি এই করে ঘুমাই, বউ কইতেছে না ঘুমাইতে আয়া করবো, ফোন করছি কইছে আয়া করতেছে, ফোন করছো বলে কইতেছে আইতাছি 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 করতে করতে মেলা তো বন্ধু বান্ধব লেগে গেছে, ভাড়া সব খোলা মানে গেছে, ঘোরাঘাড়ি করতেছে, একটু দেরি আছে। তো আমরা কোনো জনে এই করি ঘুমাই দিচ্ছি, বইয়ের দরজা চালাই ঘুমাইছে। তো দরজাটা আয়া আবার এমনি এমনি টোকা দিছে, টোকা দিতেছে মানে আমার খোলার আয়া যেভাবে দরজা ডাক্কা দিয়ে খুলনের লেগে রাত্রেবেলা এইভাবে ডাক্কা দিল। বউ তো ঘুমের সন্ধানে ঘুম দিয়ে গেছে, মনে করছে ছেলে আইসে, দরজাটা খুললে ফিজ দেয় কাঠো সুইট যাইতেছে, মনে করছে ছেলে আইসে, ঘরে ঢুকবো, ঘরে তো লাইট নাই, এমনি গামছা মুখের মধ্যে বাইন্দে একজন বাইন দুজনের শুধু দেওয়া যায়, গামছা বাইন্দে রাখছে, মরিতে চাপা দেয় ধুইয়া আস্তে আস্তে করতেছে সব জিনিসপত্র কিতা আছে বাড়িতে দিতে। তো স্বর্ণের জিনিস জিনিসটি আবার বাড়িতে আসতো না বিয়ার সময়। কদিন আগে আমি আবার বাইরে কলকাতা গেছিলাম, এই বউ সহকারে বাপের বাড়িতে আসলো, তো বউ আইসে জিনিসটি আর আনা হচ্ছে না, বাড়িতে গেছে। সেই শাশুড়িও করছে লেই তো আমি ছেলে বসে থাকুন, আয়া বসে রাত করে আইসে আনছে না, তো জিনিসটিও খাইছে না, না খাইয়া ও হাতের মধ্যে এলাম পুষ দিছে, মানে বাই করে দিব ডরতে আইতেছে আর কি, খাইতেছে না যে সুরে তো ভাবতেছে এটা জানা শোনাই মনে হইব, না জানলে ছেলেরা যে বাইক না কেমনে জানছে এদিকে বাইরের সুরে জানবো, ছেলেরা যে বাইক না দিয়ে আর কি। একটা দিয়া গডরেজ খুলছে, মরিতে চাপা দা ধুইয়া সব ওয়ার ডক্টর সব খুলছে, দয়ের মেয়ে খুললা খাইছে না। টুকটাক জিনিস মনে হইতো একটু ছোটো মোটো কানের মানে যেটা খাইছে, আর কিছু খাইছে না, নিতে পারছে। হাতের মধ্যে ওই ছোট্ট একটা চাপ খুলে গেছে বলছে। হ্যাঁ পুলিশ আইসে, আমরা তো আমার ডাক্তারের কাছে লেগে গেছি, বেশি করে পুলিশের কাছে আমরা জানাই গেছি, জিনিসটা জানাই গেছি করে পুলিশ আইসে, ডাক্তার দেয় আনছি কটা 1:30 থেকে হইব, 10 মিনিটের মতন ঘরের মধ্যে আসছিল। মানে আবার সুরেরও ভয় আছে, ছেলেরা নিয়ে আয়া পরে মানে 10 মিনিটের মধ্যে সব লুন্ডো ফুন্ডো করে তাড়াতাড়ি বেরিয়ে বেরিয়ে গেছে, এমন মিনিট এমন মানে আইডিয়ার একটা টাইমটা আর কি করলো। এরপরে আমরা ফোন করছি আমরা ছেলেরা কাছে, যে মনে মনে আমি ফোন বউয়া চিল্লাইয়া হে করো, ডাক্তার দরজা খুললে আগে করছে, মা মা দরজা খুলো, বাবু দরজা খুলো, এই আমদারে মনে মনে আমার দেহ কিতা করছে কিতা। আমি তো ভাবছি ছেলেরা ফাঁসকি দিয়েছে, অ্যাক্সিডেন্ট নাকি চুইছে, ছেলেবেলা ওদের কিতা হয়েছে কৌ না ওই তো হতেছে না, সুর 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 তারপর ময়দা শব্দ এমন করতেছে, তারপর করতেছে সুর ঢুকছে গরম। আমি দরজা খুলে দিছি, আমি মনে করছি আইসে দরজা দেখা দিছে, বোনের সঙ্গে আমি খুলে দিছি দরজা। যেমন আমাদের পাড়া দিয়ে আরো কয়েকটা ঘটনা হয়েছে, মানে এমন বাইককে দরজা খুলছে না, হয়তো কেউ ঘরে দরজা ভাঙ্গা ঢুকছে বা কেউ ঘরে আসিল ঢুকছে, এমন হয়েছে আরো কয়েকটা ঘটনা পাড়া এই এরিয়াটা লইয়ে হইতেছে।